হাসিনার কিন্তু ধরেন অনেক রকমের কিন্তু ধরেন ফন্দি ফিকির থাকে, অনেক রকমের কৌশল থাকে। তার এ টিম, বি টিম, আর্মি টিম, সিভিল টিম, নানা রকমের টিম থাকে। তো সে সম্প্রতি দুটি টিমকে ডিপ্লয় করছে। একটা যদি আমি আপনাকে দেখাই, যে সোহেল তাজ, সাবেক প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছিল সোহেল তাজ, তিনি ডিবি কার্যালয়ে সোহেল তাজ, শিক্ষার্থীদের বুকে যেন একটি গুলি না লাগে। এই লোক আপনার ধরেন এখন ওই জিমনেশিয়ামের মালিক, জিম জিম করায়, নিজের শরীর বানায়, টাকা বানায়, বিভিন্ন ভাবে ইয়ে করে। সে নামছে এখন, শেখ হাসিনা কিন্তু তাকে নামাইছে। আরেকজন আরেকজন আরো 2-3 জনকে নামাইছে। আমি যদি একটু দেখাই, জাস্ট মানুষকে একটু সচেতন করার জন্য, যে সাবধান, এইসব ফাঁদে পা দেওয়া যাবে না। যেমন আরেকটা হচ্ছে, আমি দেখছিলাম যে তারা ইয়ে করছে, আপনার কি বলে, জাতীয় গণতদন্ত কমিশন গঠন করেছে। মানবাধিকার লঙ্ঘন তদন্তে জাতীয় গণতদন্ত কমিশন গঠন করেছে, যার প্রধান হচ্ছে বিচারপতি আব্দুল মতিন, এবং সুলতানা কামালও আছেন, এর সাথে আছেন আইনজীবী, সিনিয়র আইনজীবী জেডাই খান পান্না সহ একটা গ্রুপ এটার সঙ্গে যুক্ত হয়েছে। তো এটাকে আপনি কিভাবে দেখেন? এই মতিন, এই বিচারপতি মতিন তো সেই মতিন যে আপনাকে বলেছিল যে ট্রুথ ইজ নো ডিফেন্স, এবং আপনাকে বোধহয় এরপরে 3 বছরের শাস্তি দিয়েছিল আদালত অবমাননা, বা এরকম 6 মাস এবং 1 মাস অতিরিক্ত জরিমানা না দেওয়ার জন্য। জরিমানা না। তো এখন এই মতিন কিন্তু এটা নিয়ে একটু বেশ প্রমোটেড হচ্ছে বিভিন্ন মিডিয়ায়, আমি দেখি। এবং মাঝখানে ওই যে তত্ত্বাবধায়ক সরকারের তালিকাতেও তার নাম দেখা যাচ্ছিল, বা সে নিজে একটু যাতে উঠতে চাচ্ছে আর কি। এটা প্রথম আলোর প্রোডাক্ট। প্রথম আলো তো বিভিন্ন প্রোডাক্ট তৈরি করে, বর্তমানে প্রোডাক্ট হচ্ছে মতিন। তো এই মতিন, সোহেল তাজ কিন্তু ধরেন বিডিআর বিদ্রোহের ঘটনার কিন্তু অনেক ব্যাখ্যাই কিন্তু তার কাছ থেকে কেউ জানতে পারেনি এখনো। সে কিন্তু তখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিল। তো কিভাবে দেখেন আপনি, ধরেন হঠাৎ করে এদের এই যে চেতনা জাগ্রত হয়ে যাওয়া, ধরেন এতদিন পরে এসে যখন দেখছে যে পরিস্থিতি কন্ট্রোলের বাইরে, মানে ছাত্র বিক্ষোভ গণ অভ্যুত্থানের রূপ নিচ্ছে, অলরেডি নিয়েছে, তখন ধরেন হাসিনা কিন্তু ধরেন তার এইসব বাহিনীকে নিয়োগ করছে, যারা ভিতরে ঢুকে অন্যভাবে কাজ করবে। আপনার কাছ থেকে একটু শুনি, বা জনগণকে আপনার কোনো পরামর্শ দেওয়া যদি থাকে। এটা হাসিনার এ টিম, বি টিম, সি টিম না, কিন্তু আমাদের বুঝতে হবে এটা ভারতের বি টিম, সি টিম। এটা হাসিনা নিয়োগ দেয় নাই, এদেরকে ভারত নিয়োগ দিয়েছে। কারণটা হচ্ছে কি, ভারতের মিডিয়া যদি আপনি খেয়াল করেন, গত ধরেন 7 দিন ধরে বিশেষত ভারতের মিডিয়াতে আপনি দেখতে পারবেন এক ধরনের হতাশা ভর করেছে ভারতের মিডিয়ার মধ্যে। এবং ভারতের মিডিয়াতে লেখা হচ্ছে, তার মধ্যে আনন্দবাজার পত্রিকা, যেটা পশ্চিমবঙ্গের বেশ জনপ্রিয় পত্রিকা, তারপরে অন্যান্য যেগুলো আছে, ইন্ডিয়া টুডে, তারপরে দি হিন্দু, এই সমস্ত পত্রিকাতে বলা হচ্ছে যে শেখ হাসিনা কি টিকতে পারবেন, একদম এই ল্যাঙ্গুয়েজ, যে শেখ হাসিনার সময় কি শেষ হয়ে এসছে। তাহলে ভারতের দুশ্চিন্তাটা হচ্ছে যে শেখ হাসিনা শেষ পর্যন্ত যদি গণ অভ্যুত্থানে তার ক্ষমতাচ্যুতি ঘটে, তাহলে ভারতের ইন্টারেস্ট কারা দেখবে? তো ভারতের ইন্টারেস্ট দেখবার জন্য তারা বেশ কয়েকটা টিম মাঠে নামিয়েছে। এই সোহেল তাজ ওই ভারতের একটা টিমের অংশ। তো সোহেল তাজকে, এটা একটু আমি আবার মনে করিয়ে দিই আপনাদেরকে, আপনি একটু আগে বললেন সে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এই হাসিনার সরকারের প্রথম আমল বলতে 2008-এর পরে যখন ক্ষমতায় আসলো, তখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ, এবং সে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকা অবস্থায় বিডিআর হত্যাকাণ্ড হয়েছিল। এবং আরো মনে করা দরকার, জনগণ ভুলে গেছে, বাংলাদেশে যে গুমের কালচার, বাংলাদেশে যে আপনার বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কালচার, বাংলাদেশে হেফাজতে নিয়ে নির্যাতনের যে কালচার, এটা শুরু করেছিল সোহেল তাজ। সোহেল তাজ চাকরি চলে গেছিল কারণ শেখ সেলিমের সাথে তার একটা গন্ডগোল হয়েছিল, আত্মীয় গন্ডগোল। যদিও শেখ হাসিনার আত্মীয় না সোহেল তাজ, শেখ সেলিম আত্মীয়। তো শেখ সেলিমের সঙ্গে সোহেল তাজের কোনো একটা বিষয়ে তাদের মধ্যে মতবিরোধ দেখা দেয়, এবং এই কারণে সোহেল তাজ চাকরি হারায়, এবং তারপরে সে আর ফিরে আসতে পারে নাই। এবং এই সোহেল তাজ যতগুলো অপকর্ম এই সরকার এখন করছে, তার সবগুলো অপকর্মের শুরু কিন্তু সোহেল তাজের আমলে।
কাজে আজকে সে ডিবি অফিসে যাচ্ছে, এই ডিবি অফিসে যে জুলুমের যে কালচার, এটা শুরু হয়েছে সোহেল তাজকে দিয়ে। এবং আরো বলি আপনাকে, এই সোহেল তাজের বোন কিন্তু এখনো সোহেল তাজের কনস্টিটিউয়েন্সির এমপি। কাজেই তাদের পরিবার এই সরকার, এই খুনি সরকারের পার্ট অফ দিস মার্ডারাস রেজিম হচ্ছে সোহেল তাজের পরিবার। আমরা যেন এটা ভুলে না যাই। কাজে সোহেল তাজ যে নাটক করছে এখন, এটাও একটা ভণ্ডামি। হাসিনার ভণ্ডামির এগুলো সব অ্যাসিস্ট্যান্ট, বুঝতে পারলেন? তো সুতরাং ইন্ডিয়া সোহেল তাজকে এখন মাঠে নামিয়েছে যাতে করে ভবিষ্যৎ কোন সরকার আসলে, পট পরিবর্তন হলে এই সোহেল তাজের মতো লোকরা যেন তখন নেতৃত্ব নিতে পারে, জনগণকে ভুল বুঝিয়ে যাতে নেতৃত্ব নিতে পারে। কাজে জনগণের সাবধান থাকতে হবে। এ তো গেল সোহেল তাজ। জাতীয় কি কমিশন, জাতীয় কমিশনের অধিকার তাদেরকে কে দিল? জাতীয় কমিশন বলবার কে দিয়েছে তাদেরকে জাতীয় কমিশন অধিকার করবার? এবং যে দুই ব্যক্তির কথা বললেন আপনি যে তারা জয়েন্ট কনভেনার, একজন হলো সুলতানা কামাল চক্রবর্তী। কে এই সুলতানা কামাল চক্রবর্তী? সুলতানা কামাল চক্রবর্তী ১/১১ কুশীলবদের একজন। জনগণকে মনে করিয়ে দিচ্ছি, আবার পুরনো ঘটনা ভুলে গেছে হয়তো বাংলাদেশের জনগণ। এই সুলতানা কামাল চক্রবর্তী আরো ৩ জনকে নিয়ে যখন ইয়াজউদ্দিন সাহেবের সরকার থেকে রিজাইন করে, তত্ত্বাবধায়ক সরকার থেকে, এবং রিজাইন করার মাধ্যমে ১/১১ পদ প্রশস্ত হয়, আপনাদের মনে আছে এটা? কাজে ১/১১ যে সরকার এসছিল বাংলাদেশের স্বাধীনতা বিসর্জন দেওয়ার জন্য, ভারতের কাছে তুলে দেওয়ার জন্য বাংলাদেশকে, সেই ঘটনা, সেই ষড়যন্ত্রের অন্যতম কুশীলব হচ্ছে এই সুলতানা কামাল চক্রবর্তী। আউট অ্যান্ড আউট ইন্ডিয়ান এজেন্ট, ভারতীয় এস্টাবলিশমেন্ট, ভারতীয় ডিপ স্টেট, ভারতীয় ইন্টেলিজেন্স কমিউনিটির লিডিং যে সমস্ত দালালরা বাংলাদেশে আছে, তার মধ্যে সুলতানা কামাল চক্রবর্তী একজন। এবং তিনি, আপনার মনে আছে যখন শাপলা চত্বর হত্যাকাণ্ড হয়, তিনি আবার নিজেকে দাবি করেন মানবাধিকার কর্মী হিসেবে। তিনি আইন এবং সালিশ কেন্দ্রের প্রধান ছিলেন অনেকদিন। আসলে এগুলি সবই ইন্ডিয়ান প্রোডাক্ট, বুঝতে পারলেন? ইন্ডিয়া তৈরি করেছে এদেরকে। তিনি শাপলা চত্বর হত্যাকাণ্ডের পক্ষে অবস্থান নিয়েছিলেন। আপনি ভাবতে পারেন, গরিব গ্রামের দরিদ্র মাদ্রাসার বাচ্চা বাচ্চা ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে, ঠিক আজকের মতো। আজকে যেটা হচ্ছে, তার ট্রেনিং কবে শুরু হয়েছিল? তার ট্রেনিং তো শুরু হয়েছিল শাপলা চত্বর হত্যাকাণ্ডে। সেই শাপলা চত্বর হত্যাকাণ্ডের পরে তথাকথিত মানবাধিকার কর্মী সুলতানা কামাল চক্রবর্তী সরকারের পক্ষে অবস্থান নিয়েছিলেন। তিনি বলেছিলেন সরকার ঠিক করেছে এদেরকে গুলি করে মেরে। আজকে তিনি গণতদন্ত কমিশন করছেন কোন মরাল রাইটে, কোন লিগাল রাইটে তিনি করছেন? এ তো গেল। এবং আরেকটা বলে রাখা দরকার, তিনি কিন্তু খুব ঘনিষ্ঠ বান্ধবী শেখ হাসিনা। তিনি যা করবেন শেখ হাসিনা নলেজে রেখেই তিনি সব করবেন। আসলে ইন্ডিয়া করাচ্ছে, আপনাকে বুঝতে হবে এটা ইন্ডিয়া করাচ্ছে। এই গেল আপনার সুলতানা কামাল চক্রবর্তীর গল্প। জাস্টিস মতিন, তিনি আমার সাথে ব্যক্তিগত কি করেছেন সেটা গুরুত্বপূর্ণ না, তবু আবার মনে করিয়ে দিই, যখন আমার নামে আদালত অবমাননার মামলা হলো, যেরকম আপনার নামে আর আপনার এখানে এক অতিথি এসেছিল তার নামে সম্প্রতি হয়েছে, যখন হলো তখন আমি সুপ্রিম কোর্টে গিয়ে, আপনি জানেন তো এটা, যে বাংলাদেশে একমাত্র আমি ক্ষমা চাই নাই, সবাই কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে ক্ষমা চায়, প্রত্যেকে, যে যত বড় বাহাদুরি হোক না কেন বাংলাদেশে সবাই ক্ষমা চায়। আমি গিয়ে বলেছিলাম আপনাদের আদালত, এই আদালত আমি মানি না, এবং আমি যেটা লিখেছি আমি সত্য লিখেছি, কাজে সত্য লেখার জন্য আমি ক্ষমা চাইবো না। আমি তো সত্য কথা লিখেছি। আমি লিখেছিলাম স্বাধীন বিচারের নামে তামাশা, আমি লিখেছিলাম স্বাধীন বিচারের নামে তামাশা, আমি সত্য কথা লিখেছি। তখন এই মতেন তিনি আমাকে বলেছিলেন ট্রুথ ইজ নো ডিফেন্স, তার মানে সত্য ডিফেন্স না, তাহলে কি মিথ্যা ডিফেন্স? তো এই হচ্ছে তার নৈতিক জায়গা, তার মরাল জায়গা হচ্ছে এটা। এবং তিনি কেন করেছিলেন জানেন? সেটাও একটু জেনে রাখা দরকার জনগণের। তিনি তখন চিফ জাস্টিস হওয়ার স্বপ্ন দেখছিলেন, তিনি সিনিয়র মোস্ট ছিলেন তখন, এবং তদানীন্তন চিফ জাস্টিস রিটায়ারমেন্টে যাবেন তার 1 মাস পরে। সুতরাং তিনি চিফ জাস্টিস হবেন, এই জন্য তিনি শেখ হাসিনার পা চাটছিলেন তখন। কিন্তু শেখ হাসিনা তাকে করে নাই চিফ জাস্টিস,
শেখ হাসিনা কাকে করেছিল? খায়রুল হককে করেছিল। তাকে সুপারসিড করে, মতিনকে সুপারসিড করে খায়রুলকে চিফ জাস্টিস বানিয়েছিল, এবং তারপরে তিনি অনেকদিন লোকচক্ষুর অন্তরালে ছিলেন। এখন আবার তিনি গর্তের থেকে বেরিয়েছেন। এই গর্তের ভিতরে থাকা প্রাণীদের সম্পর্কে জনগণের সাবধান থাকতে হবে। 3 নম্বর কি বললেন? জেরাই খান পান্না, হি ইজ আউট অ্যান্ড আউট আওয়ামী লীগের। তাহলে আপনি কারা গণ তদন্ত কমিশন করছে? সুলতানা কামাল চক্রবর্তী, ভারতের এজেন্ট, তারপরে ট্রুথ ইজ নো ডিফেন্সের জাস্টিস মতিন, জেরাই খান পান্না। আমি জনগণকে বলবো এদের ধারে কাছে থাকবেন না। তদন্ত কমিশন হবে এই সরকারের পতনের পরে, হাসিনার পতনের পরে তদন্ত কমিশন হবে। আমার অ্যাডভাইস হচ্ছে সবার কাছে, সবার প্রতি, আমি একজন প্রবীণ মানুষ, আমার অ্যাডভাইস আপনাদের কাছে, সমস্ত তথ্য প্রমাণ আপনারা আর্কাইভ করে রেখে দেন। সব কিছু আপনারা প্রমাণ রেখে দেন যে কিভাবে গণহত্যা চালিয়েছে, সবগুলো ভিডিও, সবগুলো ক্লিপিং আপনাদের রাখতে হবে। আমারও একটা সংগঠন আছে, আপনি জানেন, আমি অস্ট্রেলিয়ার একটা সংগঠনের সাথে জড়িত, সাপি, সাউথ এশিয়ান পলিসি ইনিশিয়েটিভ। আমরাও কিন্তু আর্কাইভ করছি, আমরা সমস্ত কিছু রেখে দিচ্ছি। কাজে আমার সবার কাছে সাজেশন হচ্ছে যে আপনারা এগুলো রেখে দেন। আগে শেখ হাসিনা নামক দানবের মনস্টারের পতন হোক, আমরা তারপরে বিচার করব। এখন যেটা বিচারের নাম হলে হবে কি জানেন? শেখ হাসিনাকে বাঁচানোর জন্য তারা নেমেছেন। তারা যেটা করবেন সেটা শেখ হাসিনাকে বাঁচাবেন তারা, এবং বাঁচানোর জন্যই এই টিমকে ইন্ডিয়া নামিয়েছে। আমাদের মনে রাখতে হবে যে এই টিম একটা ভারতের বি টিম ছাড়া আর কিছু না। কাজেই সোহেল তাজ অথবা এই ধরনের লোকজন সম্পর্কে জনগণকে আমি আবার সতর্ক করছি। আমি জনগণকে বহুবার সতর্ক করেছি, পূর্বেও করেছি, আবারও সতর্ক করছি, এদের সম্পর্কে সাবধান থাকবেন।